জন্মের পর যে পৃথিবীকে আমরা চিনে এসেছি সেটা সবসময় এমন ছিল না। আজ থেকে ৬৫ মিলিয়ন বছর আগে এই পৃথিবী একেবারেই আলাদা ছিল। এমন এক জায়গা যেখানে আকাশে উড়ে বেড়াতো ভয়ঙ্কর পাখির মতো ডাইনোসর, জলে চলতো বিশালাকৃতির কচ্ছপ, আর মাটিতে দাপিয়ে বেড়াতো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলো। আজ আমরা জানবো সেই প্রাচীন পৃথিবীর ভয়ানক রূপ, একটি সময় যখন মানুষ ছিল না কিন্তু প্রকৃতি ছিল একেবারে ভয়ঙ্করভাবে জীবন্ত। তৎকালীন পৃথিবীতে টাইরানোসোরাস রেক্স টি রেক্স ছিল রাজা। প্রায় ৪০ ফুট লম্বা এই হিংস্র ডাইনোসরটি এক কামড়ে গরুর সমান মাংস ছিঁড়ে ফেলতে পারত। তার দাঁতের দৈর্ঘ্য ছিল ১২ ইঞ্চি এবং কামড়ের শক্তি ছিল প্রায় ৬ টন, যা একটি গাড়ির উপর দিয়ে বুলডোজার চালানোর সমান। শুধু স্থলে নয়, সেই সময়ে সমুদ্রও চলত আর এক ভয়ঙ্কর দানব মৌসাসৌরাস, যার দৈর্ঘ্য ছিল প্রায় ৫০ ফুট এবং এটি সাগরের রাজত্ব করত শিকার খুঁজে। তবে সেই পৃথিবী শুধু হিংস্রতা দিয়ে নয়, এক ধরনের ভয়ঙ্কর সৌন্দর্যে ভরা ছিল। উদ্ভিদের আকার ছিল বিশাল, গাছগুলো আজকের তুলনায় ৩ গুণ বড়, পাতাগুলো এক একটা ছিল ছোটখাটো ছাতার মতো। গরম জলবায়ু আর উচ্চমাত্রার অক্সিজেনের কারণে প্রাণীগুলো বিশাল আকৃতির হয়ে উঠেছিল। সেই সময়ে ড্রাগন ফ্লাইয়ের আকার ছিল ২ ফুট পর্যন্ত এবং এমন সব পোকামাকড় ছিল যাদের আমরা আজ দেখলে ভয়ে পেছনে সরে যেতাম। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ছিল প্রায় ৩৫%, যা আজকের ২১% থেকে অনেক বেশি। এই কারণেই প্রাণীগুলোর গঠন এত বিশাল ছিল। কিন্তু এই শক্তিশালী জীবন ভরের এক মুহূর্তে শেষ হয়ে যায়। প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে, যার ব্যাস ছিল প্রায় ১০ কিলোমিটার। এর আঘাতে সৃষ্টি হয় অগ্নিকাণ্ড, সুনামি, ধুলার মেঘ এবং দীর্ঘকালীন শীতলতা, যার কারণে সমস্ত ডাইনোসর সহ প্রায় ৭৫% জীবজগৎ একে একে বিলুপ্ত হয়ে যায়। এই সময়টাকে বলা হয় ক্রিটেশিয়াস প্যালিওজিয়ান এক্সটিংশন ইভেন্ট। পৃথিবী তখন এক বিশাল দাহ্য শ্মশানে পরিণত হয়েছিল। দিনের পর দিন সূর্য দেখা যেত না, গাছপালা মরে যেত, খাদ্যের অভাব হতো, আর বিশাল ডাইনোসরগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। পৃথিবী আবার ধীরে ধীরে শান্ত হয়, প্রাণীরা ছোট হতে শুরু করে এবং বহু বছর পর মানব জাতির আগমন ঘটে। সেই ভয়ঙ্কর যুগ আজ ইতিহাসের অংশ, কিন্তু তার চিহ্ন আজও মাটির নিচে, জীবাশ্মে এবং মহাসাগরের তলদেশে রয়েছে। সেই সময়ে পৃথিবী ছিল শুধুই জীবনের যুদ্ধক্ষেত্র, যেখানে শক্তিই ছিল শেষ কথা।